আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় বাংলা গল্প জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু গল্পটির রচয়িতা আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর কুমকুম নামক ছোটদের গল্প সংকলন থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। আশাপূর্ণা দেবী ছিলেন বাংলার কাব্যজগতের এক স্বনামধন্য লেখিকা। তার রচিত ৬৩টি গ্রন্থ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। জ্ঞানচক্ষু গল্পের মূল চরিত্র তপন। তপনের ছোট থেকেই লেখক হওয়ার একটা বাসনা ছিল, কিন্তু তার কাছে লেখক যে কেমন মানুষ বা লেখকরা যে কেমন হয় সেই সম্পর্কে কোনো ধারণা ছিল না। সে হয়তো ভাবত লেখক হয়তো অন্য জগতের কোনো প্রাণী। কিন্তু যখন তার স্কুলে গরমের ছুটি পড়ল এবং সেই ছুটি উপলক্ষে ও ছোটো মাসির বিয়ে উপলক্ষে তপন তার মামা বাড়িতে আসে, সে দেখে তার ছোটো মাসিও সেখানে এসেছে এবং তার মাসির সঙ্গে যার বিয়ে হবে সেই ছোটো মেসো কলেজের অধ্যাপক এবং তারও ছুটি উপলক্ষে তিনিও সেই তার শ্বশুরবাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তপন জানত তার মেসো একজন লেখক, কিন্তু যখন সে দেখল যে তার মেসোও তার বাবা কাকা মামাদের মতোই দাড়ি কামান, নিজের হাতে নিজের কাজ করেন, খাবার খান, খাবার বেশি হলে তুলে দেন, তখন তার কিন্তু সেই কার্যকলাপ দেখে লেখক যে সাধারণ মানুষ সেই ধারণাটা জন্মায়। তপন তার যে গল্প লিখেছিল সেটা তার ছোটো মাসিকে দেখায়। ছোটো মাসি তপনের থেকে বছর 8 বড়। ছোটো মাসি তপনের এই লেখাটা তার ছোটো মেসোকে দেখায় এবং তার মেসোকে ছাপিয়ে দেওয়ার অনুরোধ করে। মেসো তপনের লেখাটা দেখে বলে যে একটু কারেকশন করে দিলে সেটা ছাপিয়ে দেওয়া যাবে। মেসো যেহেতু সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সঙ্গে একটু পরিচিত ছিল, তাই তাতে সবাই বাড়ির খুশি হয়ে ওঠে। তপনও খুব আনন্দিত হয়। ইতিমধ্যে যখন গরমের ছুটি শেষ হয়ে যায় তখন মেসো চলে যান, তপনও কৃতার্থ হয়ে বাড়ি ফিরে আসে। এরপর একদিন হঠাৎ করে তার মেসো এবং মাসি সন্ধ্যাতারা পত্রিকার একটা সংখ্যা নিয়ে তপনদের বাড়ি আসলে তখন সেটা দেখে আহ্লাদিত হয়ে পড়ে। সে সেই পত্রিকার সূচিপত্র খুলে দেখে তার লেখা গল্প প্রথম দিন শ্রী তপন কুমার রায় সূচিপত্রে স্থান পেয়েছে। আর এই গল্পের বিষয়বস্তুটা ছিল তপনের স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে লেখা। তপন সেই সূচিপত্র দেখে তার গল্পটা পড়তে শুরু করলে সেই গল্পের বিষয়বস্তু দেখে তপনের চোখ ঝাপসা হয়ে ওঠে এবং সে চোখের জল মুছতে মুছতে গল্পটা পড়তে পারে না, কারণ সে দেখে মেসো গল্পটা কারেকশন করার নাম করে পুরোটাই বদলে দিয়েছে। এই অবস্থায় তপন মনে মনে দৃঢ় সংকল্প করে এরপর থেকে সে যদি কখনো কোনো লেখা লেখে তাহলে সে সেটা নিজে গিয়ে ছাপাতে দিয়ে আসবে, অন্য কাউকে দিয়ে আর এই কাজ করাবে না। তপনের এইভাবেই জ্ঞানচক্ষু খুলেছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।